हंसते हंसते कट जाए रस्ते, जिंदगी यूं ही चलती रहे, खुशी मिले या गम बदलेंगे ना हम, दुनिया चाहे बदलती रहे। কি ব্যাপার ভাবছো হঠাৎ গান গাইছি কেন আমি, তো আবার এই গান? আরে আরে লাইফ তো প্রচণ্ড বোরিং হয়ে যাচ্ছে না, প্রচণ্ডই বোরিং হয়ে যাচ্ছে। তো বোরনেস কাটানোর জন্য অনেক কিছু আমাদের করা দরকার, আর সব থেকে ইম্পর্টেন্ট ফর আ গুড অ্যান্ড হেলদি লাইফ অলওয়েজ স্মাইলিং, সবসময় খুশিতে থাকো, সবসময় মজাতে থাকো অ্যান্ড অলওয়েজ স্মাইলিং। সেটা তো আমি সবসময় বলি, কিন্তু তো তোমরা কি বাড়িতে বোর হচ্ছ? তোমাদের কি শপিং মল যেতে ইচ্ছা করছে? তোমাদের কি মুভি দেখতে ইচ্ছা করছে? তোমাদের কি রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করছে? আর এইগুলো না হলে একদম ভাল লাগছে না, মনে হচ্ছে লাইফে এনজয়মেন্টই নেই। হোয়াট ইজ হ্যাপিনেস? এইগুলোই তো হ্যাপিনেস। সো এটাই তো আমরা ভাবি, কিন্তু তোমরাই বলো সত্যি কি এটাই হ্যাপিনেস? আচ্ছা, হ্যাপিনেসকে কি কোনোভাবে পারসিভ করা যায়? মানে কোনো পারসেপশন আছে, দিস ইজ হ্যাপিনেস, দ্যাট ইজ হ্যাপিনেস, এটা করলে আমরা লাইফে হ্যাপি, এটা করলে আমরা লাইফে হ্যাপি না। হোয়াট ইজ হ্যাপিনেস? হ্যাপিনেস ইজ জাস্ট আ পারসেপশন অফ মাইন্ড। In a very larger context, happiness is just a state of mind. So happiness is just a state of mind. আমরা যেটাতে মনে করি এটাতে আমি হ্যাপি। আমি এখানে বসে তোমাদের সাথে কথা বলছি, আমি ব্লগ করছি, আমি ইউটিউবে ব্লগ করছি। আই ওয়ান্ট টু বি আ ইউটিউবার, আই ওয়ান্ট টু গ্রো মাই ক্যারিয়ার ইন দ্য ফিল্ড অফ ইউটিউব। সো আমি মনে করি এটা আমার জন্য হ্যাপিনেস। তো আই এম হ্যাপি উইথ দ্যাট। আমি যদি মনে করি রাস্তায় একটা 5 টাকার ফুচকাকেও, I will be very happy rather than going to a pub, rather than going to a disco, and rather than going to a restaurant. Yes, I'm a very foodie. আমার খেতে খুব ভালো লাগে, আমার রেস্টুরেন্টে যেতেও খুব ভালো, নো ডাউট। আই লাভ টু গো রেস্টুরেন্ট। আমি আমার টাকা পয়সা জমিয়ে আবার আমি রেস্টুরেন্টে যাব। Well, my plan is to start earning with YouTube, like do lot of hard work, and with that hard work money I like to go out and go restaurant obviously, but that is not everything. মানে রেস্টুরেন্টে গেলেই কি আমি হ্যাপি হব? আমি সেই খাবারটা কি বাড়িতে বানিয়ে হ্যাপি হব না? আমি আমার মার সাথে বসে একটা ভাত, একটা আলুর সাথে একটা ডাল খেলেও কি হ্যাপি হব না? আমার কি বিরিয়ানিরই দরকার? আমার কি লাইক ফিশ ফ্রাইই দরকার? আমার কি চিলি চিকেনেরই দরকার? আমি একটা মাখন ভাত খেয়ে কি আমি হ্যাপি হতে পারবো না? অফকোর্স, if my mental state is happy, if I consider to that is the happiness, so that is the happiness. Happiness is just a state of mind. So on that happy note, welcome to my channel, lifestyle blogging channel, me and my mom. তাহলে কি বুঝলে? তো আজকের এই ব্লগে
আজকের এই ব্লগে তোমরা দেখবে যে ছোট ছোট ব্যাপারেও কিন্তু আমরা হ্যাপি হতে পারি। তো চলো হাসো, जियो, मुस्कुराओ, क्या पता कल हो ना हो। नहीं, इस लाइफ का मतलब यही है कि ऐसा नहीं मैं बोल रही कल होना मन मतलब कल कुछ हो जाएगा। अभी से मैं सोच रही हूँ कल क्या होगा, कल अगर मैं ज़िंदा ही नहीं रही तो कल कुछ हो गया। नहीं नहीं, मैं बिल्कुल ही ऐसा नहीं सोच रही। আমি একদমই এরকম ভাবার পার্সন না। আই এম ভেরি পজিটিভ মাইন্ডেড পার্সন। সো कल होना हो बोलते লিভ ইন দ্য মোমেন্টস। এই মোমেন্টস হতে পারে কালকে আমরা নাও পেতে পারি। যে এখন ধরো আমি এই মোমেন্টটা একটা সাধারণ একটা আমার মার সাথে বসে একটা কনভারসেশন করি কিংবা সাধারণ জিনিস করে আমি হ্যাপি, আমি ভেতর থেকে আমি হ্যাপি ফিল করছি। তো এই মোমেন্টটাকে কখনো হারাতে নেই। তো হাসো, জিও, মুস্কুরাও, क्या पता कल हो ना हो। আজকে আজকের ব্লগে এটাই তোমরা দেখতে পারবে যে ছোট ছোট ব্যাপারেও আমরা হ্যাপিনেস খুঁজতে পারি। এমন না মলে গেলেই আমরা হ্যাপি হব, আমরা একটা ডিস্কো থেকে গেলে হ্যাপি হব, আমরা রেস্টুরেন্টে গেলে হ্যাপি হব, আমরা একটা লং ট্রিপে গিয়ে হ্যাপি হব। দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ দ্যাট জাস্ট আ পারসেপশন, জাস্ট আ স্টেট অফ মাইন্ড। আমরা মনে করছি এটা করলেই আমরা হ্যাপি, কিন্তু সেটা কিন্তু না। আমরা যেটাতে মনে করবো হ্যাঁ এখন আমি এখানে বসে তোমাদের সাথে কথা বলছি, এটাতেই আমরা হ্যাপিনেস। নন নেসেসারি আমি বাইরে গিয়ে কিছু একটা করলেই আমি হ্যাপি হব। দ্যাটস জাস্ট আমি মনে হয় এটা একটা থিঙ্কিং হয়ে গেছে, দ্য ব্যাড থিঙ্কিং অফ আওয়ার সোসাইটি, স্পেশালি আওয়ার সোসাইটি। সার্টেন কিছু জিনিসেই আমরা হ্যাপি, সার্টেন কিছু জিনিসে উই আর নট হ্যাপি, উই আর ডিপ্রেসড। লাইফটা কী হয়ে গেল, লাইফ ইজ জাস্ট হরেবল। It's just created by our societal norms, what I want to say, যেটা আমি বলতে চাই। সো হ্যাপিনেস ছোটো ছোটো জিনিসই আছে। এখন যেরকম লকডাউন, যদিও আজ থেকে পার্শিয়াল লকডাউন, কিছু কিছু ছাড় দেওয়া হয়, যাই হোক তাও আমরা একটা পুরোপুরি তো আগের মতন আমরা নেই। মানে আগে যে মুভি দেখা, বাইরে বেরোনো, রেস্টুরেন্টে যাওয়া, শপিং মলে যাওয়া, তাও যেই শপিং মল খুলেছে অমনি লোক করে চলে গেছে। জানো এতদিন ওরা নিঃশ্বাস নিতে পারছিল না, কখন শপিং মল খুলবে আর কখন তারা যাবে। এই খুশি কিন্তু আমার বাড়িতে থেকেও উই উইল ফিল লাইক উই আর ইন আ শপিং মল। আমরা কিন্তু ছোটো ছোটো ব্যাপারে উইল ফিল লাইক বাড়িতে যদি আমরা রেস্টুরেন্টের মতো একটা খাবার তৈরি করি অ্যান্ড ওটা যদি আমরা এনজয় করি, দ্যাটস মিন উই আর হ্যাভিং দ্যাট গুড টাইম ইন হোম জাস্ট লাইক উই হ্যাভ ইন আ রেস্টুরেন্ট। তো এই ধরনের থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ গুড লাইফ, যেটা সবার মধ্যে থাকা উচিত। তো আজকের এই ব্লগে তোমরা এটাই দেখতে পারো, হ্যাপিনেস হলো ছোট ছোট ব্যাপারে লুকিয়ে থাকে হ্যাপিনেস। আর যেটাকে আমরা খুব বড় করে দেখি তেমন কিছু না। হ্যাপিনেস আমরা যেখানে ইচ্ছা আমরা একটা আমরা জাস্ট একটা রাস্তায় বসে একটা হাউস, যেখানে একটা কুড়ে ঘর টাইপ বাড়ির মধ্যেও আমরা হ্যাপিনেস খুঁজতে পারি। আমরা একটা ভাত খুব একটা সাধারণ খাবার খেয়েও আমরা হ্যাপিনেস খুঁজতে পারি। হ্যাপিনেস ইজ আ স্টেট অফ মাইন্ড। ইফ ইউ ফিল হ্যাপি ইউ হ্যাভ টু বি হ্যাপি, ইউ উইল বি হ্যাপি ইন এনিওয়ার এনি প্লেস। তো ওয়াচ দ্য ফুল ভিডিও, পুরো ভিডিওটা তোমরা দেখো অ্যান্ড স্টে টিউন। হ্যালো, সুপ্রভাত, হ্যাপি জামাই ষষ্ঠী সবাইকে। আজকে ষষ্ঠী, দিনটা অপূর্ব সুন্দর। অনেক দিন বাদে এরকম একটা সুন্দর দিন, মেঘলা আকাশ, বৃষ্টি, কখনো একটু জোরে বৃষ্টি, কখনো ঝিরঝিরে, আর গরমটা এখন পর্যন্ত অতটা নেই। এই সুন্দর সকালে, মিষ্টি সকালে সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। জামাই ষষ্ঠী নামে জামাই ষষ্ঠী, যাদের বাড়ি জামাই আসে, কিন্তু এমনিতেও ষষ্ঠী ব্যাপারটা বাঙালিদের কাছে একটা খুবই বড় ব্যাপার। বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, ভালো মন্দ বলতে পোলাও, মাংস, মিষ্টি, এ সমস্ত। তো আমার বাড়িতেও তাই হচ্ছে, অন্যথা হচ্ছে না। আমার বাড়িতে পোলাওটা হচ্ছে না, এমনি বাসমতি রাইস আর চিকেন কষা, দুবেলায় তাই রান্না হচ্ছে। তা আশা করি তোমরাও সবাই এনজয় করবে বাড়িতে, আমরাও এনজয় করবো বাড়িতে।
তো এনজয় জিনিসটা না মানে মাঝে মধ্যে বাড়িতে থেকেও এনজয় করা যায়। যতই সিচুয়েশন মানে নর্মাল থেকে অন্য টাইপের সিচুয়েশন হোক না কেন, এনজয়মেন্টটা করাটা এনজয়মেন্টটা নিজের ক্ষেত্রে হয়। আমাদের সার্কামস্ট্যান্স সিচুয়েশন বাইরের যা এনভায়রনমেন্ট, এখন সেই এনজয়মেন্টটা আমরা করতে পারবো না। যদিও শুনলাম আজ থেকে 50% লোক নিয়ে শপিং কমপ্লেক্সগুলো খুলছে, কিন্তু আমাকে যদি তোমরা বলো তাহলে আমি এর পক্ষপাতিত্ব নই। এতদিনই যদি সাবধানতা অবলম্বন করে থাকলাম তাহলে আর কটা দিনই বা দেখি, কটা মাসেই বা দেখি না কেন শপিং মলে শপিং কমপ্লেক্সে না গিয়ে দেখি না কী হয়। তো এনজয়মেন্ট এনজয় আমার বাড়িতে এনজয় করি, তো শপিং কমপ্লেক্সে এনজয় করতে গিয়ে যদি এনজয়মেন্টটা নষ্ট হয়ে যায়, কিছু একটাতে আবার কবলে পড়ে যাই, একটা সাংঘাতিক একটা কিছু ঘটনা ঘটে যায়, সেটার থেকে লেটস এনজয় অ্যাট ইউর ওন প্লেস। বাড়িতে থাকো, এনজয় করো। দেখো বছরের পর বছর ইয়ার্স আফটার ইয়ার্স তো একই সিচুয়েশন থাকতে পারে না। দেয়ার শুড বি অ্যান এন্ড অফ অল দিস থিংস। সবসময় সব কিছুরই একটা শেষ হয়, একরকম চলতে পারে না, চলা উচিত না। সুতরাং আই হোপ ফর দ্য বেস্ট। সবসময় ভীষণ আশাবাদী, কখনো ভেরি অপটিমিস্টিক, একদম চিন্তাধারা আমার ভীষণই উন্নত মানের, কখনো নেগেটিভ চিন্তাভাবনা বিশ্বাস করি না। আজকে একটা শুভ দিনে সত্যিটা আমি চাই যে এই মহামারীটা অতিমারিটা অনেকটাই রিডিউস হয়ে এসছে, কমে এসছে, আরও যেন সুস্থ স্বাভাবিক জীবন আমরা চলি। তখন না হয় এনজয় করবো। এনজয়মেন্টটা নিজেদের কাছে নিজেদের, সেটা একটা কুড়ে ঘরে থেকেও এনজয় করা যায়, একটা মাটির ঘরে থেকেও এনজয় করা যায়, একটা প্যালেসের থেকেও এনজয় করা যায়, আবার একলা থেকেও এনজয় করা যায়, আবার 100-200 লোক থেকেও যেটা এনজয় করা যায় না সেটা নিজের বাড়ির 2-3 লোকের সাথেও এনজয় করা যায়। কমপ্লিটলি ডিপেন্ড অন ইয়োর সেলফ এনজয়মেন্টটা। তো সো লেটস এনজয়, ফ্যামিলি নিয়ে এনজয় করো। আর সব থেকে হচ্ছে ফ্যামিলি ইস্যু, ফ্যামিলি ম্যাটার্স, ফ্যামিলির সাথে থাকা, ফ্যামিলি ভ্যালু, এগুলো আমাদের ক্ষেত্রে সব থেকে ম্যাটার করে। নাইবা গেলাম পার্কে বেড়াতে, নাইবা গেলাম শপিং কমপ্লেক্সে, নাইবা কিনলাম জামা কাপড়, নাইবা গেলাম বন্ধুদের বাড়িতে সেলিব্রেট করতে, ফ্যামিলিকে সময় দেওয়াটাই যে এই 2 বছর ধরে আমরা ফ্যামিলির সাথে আছি, ফ্যামিলিকে সময় দিচ্ছি, ফ্যামিলির ভ্যালুটা কী সেটা জানতে শিখেছি। পেরেন্টসরা আমাদের কী সেটা ছেলেমেয়েরা যখন জানতে শিখেছে, আমরা নিজেদের সাথে নিজেরা যতটা চিনতে জানতে শিখেছি। তারপরে অনেক কিছু যেটা জানতাম না এই 2021-এ যা আমরা শিখেছি। সো আমরা অনেক কিছু জানি, আমরা ফ্যামিলির মধ্যে থেকে এনজয় করতে শিখেছি। সো লেটস এনজয়। আমি জানি তোমরা সবাই আমার সাথে একমত হবে। সবাই নিজেরা এনজয় করো, ভালো করে খুশিতে এনজয় করো। প্রচুর পরিমাণে ফল, আম, জাম, কাঁঠাল, কলা, বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া করো। জামাইরা আসেন শ্বশুরবাড়িতে, এটা হতেই পারে জামাই শ্বশুরবাড়িতে যাওয়া। শ্বশুরবাড়িটা তো নিজেরই লোক না, শ্বশুর শাশুড়ি জামাইয়ের কাছে খুবই আপনজন। তা মেয়ে জামাই তার মা বাবার কাছে তার বরকে নিয়ে আসবে, তো সেটা তো ফ্যামিলির মধ্যেই পড়ে গেল, তো সেখানে এনজয় হবে। গিফট আদান প্রদান নাই বা হলো, এনজয়মেন্টটাই আসল। কেন তো জীবনে এনজয়মেন্টটা সব থেকে করা উচিত। সবসময় কিছু আঁকড়ে পড়ে থাকলাম, দুঃখকে আঁকড়ে পড়ে থাকলাম, সুখটাকে জানলা দিয়ে ভেঙে চলে গেল সুখ, দুঃখকে নিয়ে খালি ওই একই কথাবার্তা থেকে একটু ব্রেক নাও। লেটস এনজয় ইয়োর লাইফ এভরি মোমেন্টস। হাসো, খেলো, মুস্কুরাও, সব সময় কাহাবতই আছে। হাসো, এনজয় করো, লাইফটাকে এনজয় করো। তুমি জানছো না তোমাকে কাল কী হবে। আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, আমি এই সিচুয়েশনে এই সময় তোমাদের সাথে কথা নাও বলতে পারি। এতটা আজকে এনজয়মেন্ট হচ্ছে আমার ভেতরে, সেই এনজয়মেন্টটা কালকে আমি নাও করতে পারি। সুতরাং
প্রত্যেকটা মোমেন্টস, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মানে কী বলবো আওয়ার, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা ঘড়ির কাঁটা ধরে আমরা এনজয় করব। লেটস এনজয়, লেটস সেলিব্রেট। সেলিব্রেশনের মুডে থাকতে হবে সবসময়। তুমি যত পজিটিভিটিতে থাকবে, যত পজিটিভ মাইন্ডে থাকবে, যত সেলিব্রেটিভ মুডে থাকবে, তত দেখবে তোমার মনটা হালকা লাগবে, খুশি লাগবে এবং তুমি এনজয় করবে। তো চলো লেটস এনজয়, চলো লেটস এনজয় ইয়োর সেলফ। হ্যাঁ, এনজয়মেন্ট করো। হ্যাঁ, এনজয় করতে শেখো, হাসি খুশি থাকতে শেখো, পজিটিভ থাকতে শেখো। আচ্ছা, প্রত্যেকটা কত এই তো দুর্গোৎসব গেল, কত রকম আমাদের কত রকম মানে কী বলবো অকেশন চলে গেল। তো বিরাট বিরাট একটা পুজোর মতো মানে একটা ফেস্টিভ্যাল, সব কত বড় বড় ফেস্টিভ্যাল চলে গেল। তা আমরা কি আর এনজয় করিনি? আমরা নিশ্চয়ই এনজয় করেছি, নিজেদের মতো করে এনজয় করেছি সব ফেস্টিভ্যালে। দিওয়ালি চলে গেল, ঈদ গেল, তারপরে তার আগে দিওয়ালি গেল। সব মুসলিম ভাইরা কি ঈদ সেলিব্রেট করেননি? তারা নিশ্চয়ই তাদের বাড়িতে করেছেন। হ্যাঁ, তার আগে দিওয়ালি থেকে আমরা সেলিব্রেট করিনি, তারা আমরা নিশ্চয়ই এনজয় করেছি। আমাদের প্রত্যেকটা অকেশনে, প্রত্যেকটা মানে কী বলবো ভালো ভালো উৎসব পার্বণে আমরা নিজেরাই সেলিব্রেট করব, নিজেরাই সেলিব্রেশন করব। যতই ফেস্টিভ্যাল হোক, যত কিছু আসলে উইশ আর লাইটনিং দেবো আর কি আমাদের লাইফটাকে, করে এনজয় করা শিখতে হবে। হ্যাঁ, সেটা যে প্রকারের এনজয়মেন্ট ভালোবাসো, একসাথে গল্প করে কাটাতে অনেকে ভালোবাসো, গান গল্প করে, এমনকি লুডো খেলেও এনজয়মেন্ট আসে। আজকাল খুব লুডো খেলতেও ভালো লাগে। আমরা মা বাবা ভাই বোন মিলে চলো লেটস একটু লুডো খেলি, তাস খেলি, রামি খেলি, তারপরে যেগুলো মানে হোম গেম যেগুলো বলে, ঘরে বসে খেলার জিনিস, ওগুলো করা যেতে পারে। তারপরে একটু নিজেদের মধ্যে তো কথাবার্তা বলার সময় পাওয়া যায় না, খালি ওই মানে কী বলবো ওই নেগেটিভ, তারপরে প্যানিক ধরনের কথাবার্তাই হয়, খালি চাঞ্চল্যকর কথাবার্তা, নিউজের কথা, এই লকডাউন হেনা তেনা। এর থেকে চলো এক কাটা দিন, জীবনের একটা মুহূর্ত, একটা ঘন্টা আমরা নিজেদের জন্য রেখে দিই, একটু এনজয় করার জন্য। রোজই এক রুটিন থেকে একটু বেরিয়ে আসি, ছন্দে বাঁধা জীবন থেকে একটু বেরিয়ে আসি, রুটিন থেকে একটু বেরিয়ে আসি, বেরিয়ে এসে এনজয় করি। কেউ রিল্যাক্স করতে ভালোবাসে, রিল্যাক্সেশনটাকে মনে হয় এনজয় করছে, নিজের মতো করে বেশ আরাম করে রিল্যাক্স করে আছে, গদিতে বসে রিল্যাক্স করছে, আমার হাতে এক কাপ অফ টি নিয়ে, একটা ভালো গরম চায়ের চুমুক দিয়ে পকোড়ার সাথে যে যেটা খেতে ভালোবাসে সেটাকেই এনজয় করে খাচ্ছে, এনজয় করে সব করছে। তা লেটস এনজয় দ্যাট, এনজয় করো। কেউ এমনি শুয়ে থেকে একটু ঘুমোতেই ভালোবাসলো, একটু ঘুমিয়ে নিলাম চট করে, ওটাতেই ওনার এনজয়মেন্ট হয়ে যাচ্ছে। কেউ আড্ডা দিতে ভীষণভাবে কথা বলতে, আড্ডা দিতে ভালোবাসে, সেটাতেই তার এনজয়মেন্ট। লেটস এনজয় দ্যাট, মানে যে প্যাটার্ন অফ এনজয়মেন্ট ভালোবাসো, যে প্যাটার্নে নিজেকে এনজয় দিতে ভালোবাসো, এনজয় করতে ভালোবাসো, সেই প্যাটার্নে চলো। কেউ ঘুমোতে ভালোবাসে, কেউ খেলাধুলো করতে ভালোবাসে, ঘরে সবই ঘরে, আমি কোনোটাই বাইরের কথা বলছি না। কেউ গান শুনতে ভালোবাসে, কেউ টিভি দেখতে ভালোবাসে, কেউ মোবাইল ঘাঁটতে ভালোবাসে, কেউ কিছু একটু ঘর সাজাতে ভালোবাসে। যেখানে যাদের একটু এনজয়মেন্ট করে নাও, এইভাবে এনজয়মেন্ট করো। একটা দিন নিজেকে একটু সব কিছু কাজের থেকে বঞ্চিত রাখো, একটা দিন একটু বঞ্চিত রাখো নিজেকে, মানে সপ্তাহে একটা দিন না, আমি এটা আমার মনে করি মানে মানডে থেকে সানডের মধ্যে যে কোনো একটা দিন, দুটো দিন নিজেদের জন্য বেছে রাখা উচিত এনজয়মেন্টের জন্য। সেটা হলো নাইবা হলো জামাই ষষ্ঠী, নাইবা হলো ঈদ, নাইবা হলো দিওয়ালি, নাইবা হলো দুর্গা পুজো, নাইবা হলো লক্ষ্মী পুজো, ফেস্টিভ্যাল ছাড়া আমি বলছি এমনি একটা দিন রেখে দাও না নিজেদের মধ্যে, সপ্তাহের মধ্যে একটা দিন এনজয় করার জন্য। এমনি তো প্রত্যেক দিনে প্রত্যেক মোমেন্টে অন্যভাবেও আমরা এনজয় করতে পারি, আমি তো করতে ভালোবাসি। হ্যাঁ, আমাকে যদি বলা হয় আই এনজয় মাই লাইফ এভরি মোমেন্টস, কাজও করছি, সংসারের সমস্ত দায়িত্বও পালন করছি, আবার সব কিছু রুটিন
ঠিক করে দিচ্ছি, তার মধ্যেও আমি নিজের জন্য এনজয়মেন্টের সময়টা বেঁধে রাখি। হ্যাঁ, আর সেই সময়টুকু দারুণ চুটিয়ে এনজয় করি। তা আজকের দিনটাও সেরকম একটা এনজয়মেন্টের দিন। তার মধ্যে আমার ওয়েদারটা খুব সুন্দর। আমি এনজয়মেন্টটা না কিছুটা ভ্যারি করে ওয়েদারটা যদি বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ কুলিং, বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, এনজয়মেন্টটা দ্বিগুণ বেড়ে যায়, একটু ফেস্টিভ ভাব লাগে। হ্যাঁ, অনেকে বলে ওই বেশি বৃষ্টি হলে একটু লাগলে অনেকে ডিপ্রেস লাগে, অনেকের লাগে, সেটা আমি জানি যে বেশি বৃষ্টি হয়েই যাচ্ছে তো একটু ডিপ্রেসিং লাগে অনেক সময়, কিন্তু ডিপ্রেস হবে না, হতে দেবে না। ওইটাকে মনে করো দেখো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু। তো গ্রীষ্মের পরে বর্ষা তো আসবেই, অবধারিত আসবে। গ্রীষ্মকালটা তো সাংঘাতিক হেক্টিক গেছে না, এখন তো একটু মিষ্টি রোম্যান্টিক ভাবটা তবে কত আর একঘেয়ে জীবন কাটানো যায় বলো তো, একটু রোম্যান্স তো আনতে, মানুষের জীবনে একটু প্রেম, ভালোবাসা, রোম্যান্স ছাড়া কি মানুষ এনজয় করতে পারে? তা বর্ষাটা একটু রোম্যান্টিক সিজন। হ্যাঁ, ভালোই তো। জুলাই মাসে, আবার সামনের মাসে জুলাই মাসে রথযাত্রা আছে, তা রথের লেটস এনজয় দ্য ওয়েদার, লেটস এনজয় দ্য মোমেন্টস, একটু রোম্যান্টিসিজম ঘুরে রাখো। হ্যাঁ, তো ভালোই তো। দেখো ওয়েদারটা কি সুন্দর, ভারী সুন্দর ওয়েদার, কি সুন্দর ওয়েদারটা। সাংঘাতিক হাঁটু জল হয়ে গেল, কোমর জল হয়ে গেল, রাস্তা দিয়ে বেরোতে পারছি না। আমি ওই কথা বলছি না, আমি বলছি এই যে এই ওয়েদারটাকে এনজয় করা যেতেই পারে। মনসুন সিজনটা ইজ ভেরি নাইস ফর মি, ভেরি নাইস ফর ইউ অলসো, ইউ গাইজ অলসো। মানে আমি মনে করি তোমরা মনসুনটাকে ভালোবাসো, যেহেতু এত হট সিজন আমরা থাকি, তো মানে গ্রীষ্মকাল থেকে বর্ষাতে জাস্ট পা রাখছে বর্ষা, আজকে আষাঢ় মাসের 1ম তারিখ, জাস্ট পা দিচ্ছে, সেই বর্ষাটা খুব ভালো লাগে, খুব রোম্যান্টিক লাগে। আমার সাথে নিশ্চয়ই তোমরা একই মত বলো। তো লেটস এনজয় দ্য এভরি। তেমনি আজকে এমনি একটা দিন, হ্যাঁ, একটা কালকে রাত থেকে খুব ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, বেশ কষিয়ে ভালো মন্দ খেয়ে বেশ একটু হালকা করে এসিও অন করতে হয়নি, পাখার নিচে একটু হালকা চাদর গায়ে দিয়ে শোয়া, রাত্রিটা খুব ভালো কেটেছে, সারা রাত বৃষ্টি পড়েছে। সকালে যখন ঘুম থেকে উঠে দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একলা দ্বারের পাশে, কবিগুরু বলে গেছেন। হ্যাঁ, তো এই সুন্দর দিনে মেঘলা আকাশে, মেঘলা সকালে, তার মধ্যে আজকে একটা ফেস্টিভ্যাল আছে বাঙালিদের, তো সব মিলিয়ে আজকে একটা খুব সুন্দর দিন, খুব এনজয় করার একটা দিন। সো আজকে খুব এনজয় করো তোমরা, যার বাড়িতে খাওয়া দাওয়া, সুন্দর খাওয়া দাওয়া করো, এনজয় করো, নিজেদের মধ্যেই এনজয় করো, নিজেদের বাড়ি বসে এনজয় করো। বাড়ির বাইরে একদমই যাবে না, বাড়ির ভিতরে যে এনজয়মেন্ট, শপিং কমপ্লেক্স খুলে গেছে বলেই যে শপিং কমপ্লেক্সে যেতে হবে সেটার কোনো মানে নেই। আমরা বাড়িতেই নিজেদের মধ্যে, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই তোমরা দিনটাকে এনজয় করো, এত সুন্দর দিন আর খুঁজে পাবে না। সো লেটস এনজয় দ্য এভরি মোমেন্টস অফ লাইফ। তাহলে পজিটিভিটি আসে, এনার্জি পাবে, দেখবে এনজয় করলে। হেক্টিক লাইফ থেকে একটু সরে এসে আজকের দিনটাকে আজকে একটা চূড়ান্ত বর্ষাকালই মনে পড়ে। গতকাল রাত্রির থেকে বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে। সো তোমরা দেখলে এই ব্লগটা পুরো, তোমরা দেখার পর এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই জন্য তো আমি সবসময় বলি ওয়াচ দ্য ফুল ভিডিও, ওয়াচ দ্য ফুল ব্লগ। নাহলে ব্লগে আমি কি কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, কি বলার চেষ্টা করছি, আমার মাও কি বলার চেষ্টা করছে, তার পুরোটা না দেখলে তোমরা ঠিক ওটা বুঝতে পারবে না ব্যাপারটা। So I hope you like today's vlog. The happiness is in small things. If you're happy anywhere. हंसो जियो मुस्कुराओ, क्या पता कल हो ना हो। So I hope তোমরা ভিডিওটা এনজয় করেছো। If you like our vlog, then please like, share, comments and subscribe to my channel, lifestyle vlogging channel, me and my mom. আর তোমরা প্লিজ আরও দেখো, সাবস্ক্রাইব করো, আরও আমার পাশে থাকো। Please help me to grow my YouTube channel and also like my other YouTube channel, Simple Life, Simple Mantra with Vishakha. এইভাবেই আমার পাশে থাকো। Stay happy, stay blessed and stay at home. No, stay at home না, stay at home, yes, for your protection. You just protect yourself, মানে যেখানে তোমরা আছো, just take care of yourself.
আজকে আমি একটু লাইনটা বদলালাম, কেন বলতো আজকে থেকে তো পার্শিয়াল লকডাউন, কিছু কিছু তো ছাড় দিয়েছে না। সো আমি এটাই বলতে চাই, সবাইকে এটাই বলতে চাই, টেক কেয়ার অফ ইউর সেলফ, প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম এভরি ভাইরাস ইন দিস ওয়ার্ল্ড। বাই বাই, টেক কেয়ার।